হক মাওলা, হক মাওলা। ওই যে দেখা দিল, দেখা দিল। কই বাবা? অ্যাসিস্ট্যান্ট, আসনটা খুলে দেখদিন আসছে কিনা। আমার চোখ তো খোলাই আছে। দেখ কোন কাস্টমার আসছে কি। সবাই জানে তুই ভণ্ড, কেউ আসেনি। তালিতে এদিকে ব্যবসা করা যাবে না। এক কাজ কর, যা গিয়ে কটা খরিদ্দার ধরে নিয়ে আয়। বাবা কি বলি না, যুক্তি দাও। হক মাওলা, তুই দেখবি যে কেউ কাজে ব্যস্ত আছে কিনা। যদি কেউ কাজে ব্যস্ত থাকে, একটা কোনো জিনিস চুরি করে নিবি, নিয়ে সেরে রাখবি, রেখে তার কাছে যাবি, গিয়ে বলবি তুই কি কোনো সমস্যা আছিস, আমি জানি তুই সমস্যা আছিস, আমি পাতলা বাবার অনুসারী, বলে এইভাবে রে বুঝি পাটি আমার কাছে নিয়ে আই। যা। ঠিক আছে বাবা। ইজ্জত পালানো। এই ভণ্ডর পাল্লায় পড়ে জীবনটা শেষ। যাই হোক, চাকরি বাকরি তো আমার তো হইল না, কাজ তো একটা পাইছি। যাক, মুরগি তো একটা পাইছি, তাই কি নেওয়া যায়। তুই তো নেই, খালি জুতোই দিচ্ছে। সেই বয়সে কি আমার জুতো চুরি করা লাগবে? এলে আর জুতো গান গেল, কেনাই তো জুতো খেয়েছি আমি। চাচা, মনে হচ্ছে খুব চিন্তায় আছো তুমি। মেয়েরাতে যাও দিন বাবু, এমনি সংসারে অশান্তি লেগে গেছে। চাচা, আমি সবই জানি, তোমার না জুতো হারাইছে। ঠিক ঠিক ঠিক, তুমি কি জানলে? হাত দিয়েই তো চুরি করলাম, তা আমি জানবো না? আপু মনে হইলে মনে মনে কিছু বললে? মনে মনে বলার কিছুই নেই, আমি সবই জানি। আমি পাতলা বাবার অনুসারী। জুতো পেতে চাও, আমার সাথে হাঁটো, পাতলা বাবা সবই জানি। বাবা এত উপরে থাকে, পানির সময় যদি বাবার গায়ে লাগে কাদা, ওই জন্য বাবার মন থাকবে না সাদা, তাই বাবা এখন উপরে। হক মাওলা, যাই কিন্তু যা। কোন যাচ্ছে? বাবাই তো চলে যাচ্ছে বললো। বাবা তোমার বলিনি, আর সেটা হয়তো গরু ছাগল পুড়িয়েছে, তাই বাবা তাড়াস। বাবা, ও বাবা, হক মাওলা। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে। বাবা বৎস, তোর সমস্যার কথা আমি সবই জানি। তাহলে আপনিই বলেন। আমি সবই জানি। তোর গইলির গরু চুরি হয়েছে, তোর বউ তোকে ভাত দেয় না, তোর সংসারে খুব অশান্তি। বালের বাবা কিছুই জানে না। বাবা এসব তো আমার বাড়ি কিছুই হয়নি। তাহলে নিশ্চয়ই তোর বউ তোকে মেরেছে। সমস্যাটা ও না, সমস্যাটা আমি বলি। হচ্ছে থাক, সমস্যাটা আমি বলছি। পাহাড় জানে আবার যে কি বলবে, আবার ওই ইজ্জত পেলাম না। থাক বালের বাবা, আমার সমস্যাটা আমিই বলি। আমি তো খালি জুতো চুরি করেছি। এটা আগে বলবি না। ও এবার দেখেছি তোর জুতো চুরি হয়েছে। এবার ঠিক আছে, তোর জুতো আমি খুঁজে দিতে পারি।
500 টাকা লাগবে। নেব না জুতো। বৎস, তুই যদি 400 টাকা দিয়ে জুতোটা নিস তাহলে তো সংসারে উন্নতি হবে, তোর বউ তোকে ভালো ভালো খাবার খেতে দেবে। বলেন 150 টাকা জুতো কিনে 400 টাকা আবারও ইজ্জত পেলাম না। লাগবে না আমার ওইসব, 1 টাকাও দেব না। তুমি কি দিবা? শোন বৎস, তুই যাস না, তুই 400 টাকা দিস। 1 টাকাও দেব না। জুতো দিলে দে, না দিলে যাচ্ছি। বৎস, তুই 300। চাচা তুমি 100 খান টাকা দেবো। শোন, তোকে আমি ফ্রিতেই দেব, কিন্তু তোর একটা কাজ করা লাগবে। পারবো না। তুই শেষবারের মতন বল, তুই কত দিবি? একদম কোনো দামাদামি হবে না। 10। বৎস, এইভাবে গরিবের পেটে লাথি মারিস না। এই, ওর জুতোটা দিয়ে দে। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আর বালের বাবা খুব বাটপার, মনে করেন আমার কাছ থেকে টাকা নেই, গেছি তো ফ্রি, 1 টাকাও দেয়নি। এই লাল গরুটা হারিয়ে গেল, আবার এইতে বউ দেখছে না ভাত, মনে যে গেল গরুটা। গিয়েছে তোমার? এমনি চিন্তাই পাচ্ছি না, আবার দিলে ধাক্কা। নো টেনশন। কোনো চিন্তা নেই মানে? বাড়ি জায়গা দিচ্ছে না, আমার বাড়ি থেকে লাল গরুটা হারাই গেছে। সব সমস্যার সমাধান বাবা করিতেছে ধ্যান। তুমি চলে যাও পাতলা বাবার কাছে। এই পাতলা বাবাটা আবার একদম এমনি সোজা চলে যাবা, গিয়ে বাবাতে দেখবা বাবার আসর। ঠিক আছে। বললো তো ভাই গিয়ে আশপাশেই রয়েছে। কোথায়? বেল গাছে বেল, দেখ পাতলা বাবার খেল। হক মাওলা। আরে ওই তো বাবা। বাবা, হক মাওলা, তুই থাম, আমি বলছি। তোর বিয়ে হচ্ছে না বল? না, আমার বাড়ি তো বউ আছে। আবার উল্টো পাল্টা বলা শুরু করেছে। তাহলে নিশ্চয় তোর ছেলে ফেলে হচ্ছে না। না বাবা, আমার তো ছেলে আছে। তাহলে থাক বাবা, সমস্যাটা আমিই বলছি। আচ্ছা বল। বাবা, আমার একটা গরু হারিয়েছে। দাঁড়া, একটু দেখে নি। এই তো দেখতে পাচ্ছি আমি। তোর গরুর কালারটা লাল, বল? ঠিক বলেছো বাবা। জীবনে একটা কথা ঠিক বললে। তোর বাড়ির পেছনে দেখেছিস? দেখেছি কিন্তু নাই। তাহলে মনে হয় কোনটাই ঘাস খাচ্ছে। গরু তো ঘাস খাবেই, তুমি বলো গরু কোথায় আছে? তুই দাঁড়া, আমি আরেকবার ভালো করে দেখে নি। তোর গরুটা এই আশপাশেই আছে। হ্যালো, কি আমাদের লাল ছাগলটা হারিয়েছে? লাল গরু না? সর্বপ্রথম ঠিক বললো, তাও এখন আবার ভুল। আমি পারি না, আর পারি না। এজন্য আমি দেখতে পাচ্ছি না। তোর ছাগল হারিয়েছে, তোর গরু হারাই নাই। দাঁড়া, আমি এবার ভালো করে দেখছি। তুই বাড়ি চলে যা, কালকে সকালে তুই ছাগল পেয়ে যাবি। তুই কেমনে জানিস ও ছাগল কাল সকালবেলা পেয়ে যাবে? এই চুপ কর, দিস ইজ বিজনেস। হক মাওলা, তুই দাঁড়া, 500 টাকা দিয়ে যা, না হলে তো ছাগল বাড়ি যাওয়ার পথে বাধা সৃষ্টি হতে পারে। আবার বাবা কাল আমার কাছে 500 টাকা নিয়েছে, আর আমার ছাগল এখনো বাসায় যায়নি। বাবা, আমার ছাগল। এই রে, ফেসে গেলাম, আমি জানতাম খাটবে না। মাওলা, কি হয়েছে বৎস? বাবা, আমার ছাগল এখনো বাড়ি যায়নি। এই রে, ফেসে গেলাম, মনে হয় বাঁচতে হবে। হক মাওলা, ওই যে দেখা দিল। কই বাবা?